আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড কেরিয়ার উইথ নাজিম শোতে আপনাদেরকে আমন্ত্রণ। যারা স্কাই 782 আয়ন টিভিতে আছেন এবং সাথে সাথে ফেসবুক, ইউটিউব সহ লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করেছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার একটা চমৎকার গেস্ট আছে যার ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার অ্যান্ড যার ইম্প্যাক্ট ইন আওয়ার সোসাইটি ইজ কোয়াইট ইমেন্স. So that instrumental figure is with us today. And I wanted to invite you to welcome Dr. Zakir Khan. Assalamu alaikum, Nazim bhai. So Zakir bhai, you have an illustrious history and life. We wanted to watch a documentary together. So please join us to watch this beautiful documentary. ডক্টর জাকির খান, যিনি শুধুই একজন পেশাজীবী নন, তিনি একজন অনুপ্রেরণা, একজন নেতা যিনি তার কর্ম ও মূল্যবোধ দিয়ে বদলে দিয়েছেন হাজারো মানুষের জীবন। মাত্র 5 বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসেন ডক্টর জাকির। শৈশবেই তাকে পোহাতে হয় বর্ণবাদ ও বৈষম্যের কষ্ট, কিন্তু তিনি হাল ছাড়েননি, বরং সেই প্রতিকূলতাকেই বানিয়েছেন নিজের শক্তি। ডক্টর জাকির খান ছিলেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স ডিরেক্টর, যেখানে তার নেতৃত্বে কমিউনিটির উন্নয়নে ব্যয় হয়েছে 20 মিলিয়নেরও বেশি পাউন্ড। তিনি শুধু একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি নন, তিনি হয়ে উঠেছেন পূর্ব লন্ডনের কণ্ঠস্বর। খেলাধুলার মাধ্যমে পরিবর্তন, এই বিশ্বাস থেকেই তিনি গড়েছেন স্পোর্টিং ফাউন্ডেশন, যেখানে সাপ্তাহিক অংশ নেয় প্রায় 3000 মানুষ। তিনি ওয়েস্ট হ্যামের অ্যাম্বাসেডর এবং ইনভেস্টিং ইন ট্যালেন্ট ফান্ডের মাধ্যমে সহায়তা করেছেন শতাধিক খেলোয়াড়কে। 2006 থেকে 2013 সাল পর্যন্ত ডক্টর জাকির খান ছিলেন বাংলাদেশ ফুটবল উন্নয়ন প্রকল্পের মূল উদ্যোক্তা। এই উদ্যোগ থেকেই উঠে এসেছে বহু ফুটবলার, যারা খেলেছেন পেশাদার লিগে এবং করেছেন দেশের প্রতিনিধিত্ব। কোভিড-19 মহামারীর সময় তিনি বিতরণ করেছেন 40,000-এর বেশি ফুড প্যাক ও গরম খাবার, দিয়েছেন জরুরি অনুদান। কমিউনিটির প্রতি তার অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবে 2018 সালে সিটি অফ লন্ডন কর্পোরেশন তাকে ফ্রিম্যান অব দ্য সিটি পুরস্কারে ভূষিত করে। পূর্ব লন্ডনের কমিউনিটি পুনরুজ্জীবনে রয়েছে ডক্টর জাকিরের 3 দশকের অবদান, যে কারণে 2021 সালে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট লাভ করেন। রাজনীতিতেও ছিলেন ডক্টর জাকির খান। 2010 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি দলমত নির্বিশেষে পূর্ব লন্ডনের সব সম্প্রদায় ও ধর্মের পাশে ছিলেন সম্প্রীতির দূত হিসেবে। ডক্টর জাকির খানের পথচলা আমাদের দেখায়, লক্ষ্য যদি সৎ হয়, মন যদি উদার হয়, তবে সীমাবদ্ধতা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। তিনি আমাদের সময়ের একজন অনুকরণীয় কমিউনিটি নেতা, একজন আলোকবর্তিকা। What an excellent documentary, Zakir bhai. Thank you. আমরা আপনার ডকুমেন্টারিতে দেখলাম আপনি from social aspect to educational aspect, from a grassroots sports organizer to political sphere এবং কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার যে ইম্প্যাক্ট, এটা তো একটা মানুষের কয়েকটা লাইফ টাইম লাগে। So how did you manage to achieve this? এটা আমরা ডিসকাস করব, একটা মানে একটা থিমেটিক ওয়েতে যাব। তো আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলেন কিছু আনটোল্ড স্টোরিজ অ্যাবাউট ইয়োর আর্লি লাইফ, ইয়োর চাইল্ডহুড। Thank you, Nazim bhai. Thank you very much. And thank you to Ion TV for inviting me to this wonderful show. I think my story begins from 1976, when I arrived to UK. তখন আমার বয়স ছিল only 5. And obviously I came to a new environment. নতুন একটা দেশে আসছি মা বাবার সাথে। Couldn't speak a word of English. So the whole experience was quite staggering, very challenging, and most importantly, it was a struggle for me and my older brother to find our place in this country
and to feel part of this society. বুঝছেন নি এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য 1976 এ আমার মনে হয় না বেশ কিছু বাঙালি ফ্যামিলি আসিল ছিলই না তো ইউকেতে You're almost first generation. almost first generation families Families. yeah. Absolutely, yes. In the 60s individuals Yes, yes. bachelors জি, জি। yeah but 70s থেকে বা 70s onwards you had small families coming Pockets of pockets of family yes, coming to UK absolutely, absolutely. and we were one of those Absolutely, family yes, yes. so yeah so from 1976 it was challenging for me and initially we came to Birmingham Birmingham, yeah the heart of industrial heartland. the industrial heartland at Yes, that time yes, yes. you know the Midlands and তখন I suppose even today there's similarities but তখন we used to share a house with other people yeah Absolutely. so we were sharing with other people this is my vivid memory I don't remember much because I was too young for only 5 years old so my mother used to remind us of where we've come from and where we are now so I think I've always had a very humble life Humble life, humble beginning, humble approach to beginning life. and because of that I think me my brothers and my siblings it's been instilled in us to be humble whatever we do for the betterment of other people so yes you said I've had a very illustrious career and life but that was not because of me being very talented or because of me being outstanding in what I do it's because of people supporting me সবাই আমার জন্য দোয়া করছেন সবাই আমাকে ভালোবাসছেন and most importantly because that's what the Almighty wanted Absolutely. Absolutely. So yeah it's been a very interesting life so far না আমার খুব ফ্যাসিনেটিং হয় জানতে আপনি একটা নতুন দেশে এসেছেন নতুন এনভায়রনমেন্ট নতুন কালচার একটা বাচ্চার একটা কমফোর্ট জোন থেকে বের হয়ে গেলেন হ্যাঁ তারপর হঠাৎ করে ঠান্ডা একটা দেশ অপরিচিত কালচার কথা বললে কেউ বুঝে না এই অবস্থায় মানুষ মর্নিং করতে থাকে কমপ্লেন করতে থাকে অ্যাসিমিলেশন অ্যান্ড ইন্টিগ্রেশন মাথার মধ্যেও আসে না আর আপনি শুধু অ্যাসিমিলেট হন নাই ইউ আর নট অনলি পার্ট অফ দ্য সোসাইটি ইউ আর শেপিং দ্য সোসাইটি এই যে ইমেন্স কন্ট্রিবিউশন এই যে জার্নি এটার কি কারণে আপনার হলো এটা কি আপনার প্যারেন্ট কি একটা ইন্সপিরেশন দিছে নাকি একটা সাপোর্ট দিছে নাকি মেন্টাল রেজিলিয়েন্স শিখাইছে নাকি আপনার ক্যারেক্টার অ্যান্ড ডিটারমিনেশন শিখাইছে নাকি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে বলছে কিভাবে এই মানে ভেরি ডিফিকাল্ট এনভায়রনমেন্ট টু ইউ চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট I think it's a mixture of everything yeah? There's for example my parents আমার আব্বা নাই এখন সে মারা গেছে my mother is still alive but my parents also came from a very humble background yeah? They were not academics my father came here to work in a factory my mother was a housewife so as a child unfortunately আমরা এই then একটা support as a parental support এটা আমরা experience করতে পারছি না because they didn't know how to support us because they're also new in this society in this environment so whole family lack of communication yeah so if I was bullied in school which I was yeah when I first went to school I was bullied regularly and I used to come home and speak to my parents and said আমার সাথে আজকে এইটা হইছে for them to understand that was difficult what they used to say is এটা হইব because you're in new school তুমি বাঙালি ওরা সাদা তোমার সাথে তারা একটু এইরকম বিহেভ করবো তুমি একটা অ্যাকসেপ্ট করতে হইবে see their mentality was accept yes yeah acceptance and be patient and everything will be okay ধৈর্য of course you need to be patient but at the same time you need to be resilient so আমার তখন থেকে from the age of 5-6 I was very resilient I didn't even then I thought why should you speak to me in that tone why should we treat me differently so I used to challenge
although my English was very poor, broken English, but still I used to challenge. The no, এরকম জি 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 আমি challenge করতাম. But let me give you an example. When we went to secondary school, for the first day in secondary school, we had a PE class, physical education জি class. জি জি And that particular day was football, right? In a group of 35 children, How many of them were kind of Asian? I'm coming to that. হ্যাঁ 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 In a group of 35 children, only 3 were Bengali. আচ্ছা Bengali. Rest were Shada, black children. Now, this teacher, PE teacher, who's never met any of these children, this is his first class, automatically judged that we Bengalis, we can't play football. So he started picking the white boys and the black boys in their teams and kept us on the sideline. So can you imagine, I can remember this, bias, the biasness I can remember the prejudice, and yeah? prejudice and presumption. Even racism, you know. Yes, 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 yes. I can still remember this. We're standing on the sideline in this cold and this teacher is not picking us. Anyway, towards the end, he put us in different teams. Alhamdulillah, it turned out to be that we were the better players for that particular group. Oh, আচ্ছা আচ্ছা Yeah? আচ্ছা। Now, this is what I'm saying, that for us, growing up in the 70s and 80s, we had many challenges to face, which I would say very openly, maybe you and other people who have come to UK didn't face that challenge. Not at all, not at We did. all. Did, yes. No? And we had to fight, You had to lay the foundation for We- us to I mean- grow and thrive, eh? which was, you know, our duty. Yes, yes. I wouldn't say that, oh, I done all this and my community done all this, other people are benefiting. Absolutely, they need to benefit. Yes. Yeah. Tomorrow when you're not here, I'm not here, the next generation needs to continue Absolutely. what we founded. Yes. Yeah? So our elders, I get very frustrated and sometimes upset when people mock and criticize our elder generation, saying, oh, they didn't do much, or they can't speak English, how did they become this counselor? I say to them, what are you talking about? That was their ability. They done the best to their ability. Absolutely. Yeah. Okay, we need to respect that. Definitely. Yeah? Definitely. And now it's our Our time opportunity. to shine. It's our opportunity to Yes. do the best we can. Yes. Of course, there'll be someone better than me. Yes. Of course, there'll be someone better than you Absolutely. coming on, yeah? But that doesn't mean to say that they should come and criticize you and me No, no. for what we've done. আমাদের potential achieve করলেই হলো। Absolutely. Absolutely. আমি Absolutely. যতটুকু পারি ততটুকু দিতে পারলেই হলো। Of course. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Why not? Yeah. না না দ্যাটস গুড দ্যাটস গুড। তো এটা খুব ফ্যাসিনেটিং লাইফ, আপনার কারেজ শুনলাম, ইভেন স্পোর্টস আপনি ব্যাটার হয়েছেন। তো আসলে প্রেজুডিস ডাজন্ট লাস্ট লং। সো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে উই আর ব্যাটার। Which is sad really, because we have to, you know, this is the question. We in this society, the Asian community especially, and then if you narrow it down, Bangladeshi community in particular, we have to show that we are 2 times, 3 times better than our counterpart, a white person or someone. But it's sad, it's a reality. That's a reality, but that's also sad. Yes, Yeah. yes, yes, absolutely. Sorry, I interrupted you. না 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 Yeah. নট এট অল। তো জাকির ভাই থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডভার্সারি আসবে লাইফে, অ্যাডাপ্ট হতে হবে, অ্যাডাপ্ট করতে হবে আমাদের পরিবেশের সাথে, এবং প্রমাণ করতে হবে যে উই আর গুড এনাফ টু বি ইন দ্য টিম অ্যান্ড কন্ট্রিবিউট ইভেন টু ইউর মানে ফুটবল টিম, তাই না? Football, any sport, yeah. এনিথিং। তো এই চমৎকার এই স্টোরি। তো এখন জাকির ভাই, আপনি যখন বড় হচ্ছিলেন, তো আপনার প্রতি মানুষের ট্রিটমেন্ট তো গ্র্যাজুয়ালি অফকোর্স চেঞ্জ হয়েছে, ফ্রেন্ডশিপ তৈরি হয়, হ্যাঁ। আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শিখছেন। তো অ্যাডাপ্টেবিলিটি এটা একটা বিগার চ্যালেঞ্জ। আমি এখন নতুন জেনারেশন যাদেরকে দেখতেছি, মেনি অফ দেম আর স্ট্রাগলিং টু অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। ফর এক্সাম্পল, আমি আপনারা কই, অনেকে বাংলাদেশে গেলে মানে আর অ্যাডাপ্ট করতে চায় না, হ্যাঁ। কিন্তু আপনি একটা ফরেন ল্যান্ডে এসে অ্যাডাপ্ট করে ফেলছেন, হ্যাঁ। তার নন কালচারে গিয়েও সে অ্যাডাপ্ট করতে পারে না। তার মানে আপনাদের যে স্কিলটা ছিল, আমাদের এখন ইয়াং জেনারেশন অনেকের এই স্কিলটা নাই। এই সম্পর্কে আপনার কি অভিমত? Again, it goes back to their upbringing.
It got back to the family situation. For example, again, unless a young person faces those challenges, yeah, unless a young person comes across barriers, obstacles, they wouldn't know how to overcome. Overcome, absolutely. Because we've faced those challenges. আমরা face করছি, week in week out আমরা face করছি. So sometimes by default আমরা একটা face চ্যালেঞ্জ করা লাগছে, এটা রপ্ত হয়ে গেছে, overcome করতে হইছে. So for example, my son, why would I speak about other people? Let me speak about my son. Yeah, he grew up in an environment where I don't think he actually ever faced any kind of direct racism, or he actually faced any challenges because of his color, yeah, because of the environment he's in, because he went to nursery, he went to primary school, he went to junior school, he went to college, he went to university. He's been through the whole system. Yeah. And of course, a bit known environment. Absolutely. Yes, yeah? yes. And he knows he's got parents. Yes. Who have also the experience. And they can shield him. They can shield him. Yes, they can guide him. Yes. They can protect him. They can also go and represent him. Absolutely. Yeah. So this was a big factor between our generation and the current generation. আপনি কি মনে করেন আমাদের as a parent হিসেবে সামটাইম আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে একটু চ্যালেঞ্জে ফেলে দিতে হবে, একটা আননোন এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হবে. We cannot just grow them like a farming chicken. No, absolutely. They have to thrive in the natural world. Yes. Nazim bhai, I say this to everyone. Even if you are a multimillionaire, even if you are a CEO of the biggest company, it doesn't matter. Don't give your children a life where they don't experience hardship, yeah? Absolutely. Where they don't understand the importance of how to talk to people, of how to communicate, how to respect people. Yeah? Let them learn from themselves. Absolutely. Put them in that environment. Put them in that position where they have to learn, where they have to understand the difficulties, the struggles a normal person has to go through. Absolutely. Yeah? Absolutely. None of us were born with a silver spoon in our mouth. Not at all. We had to go through this. Even now, I wouldn't say I'm a successful. I would never say I'm a successful person. I would say I'm still struggling. I'm still striving. I'm still striving. Achieve higher level for my community. Nazim bhai, my life in professional career, in community, has spanned over 40 years now. Yeah. I always, and even until today, I always think about other people before myself. When I want to do something, I think first, how would that benefit my community? If that benefits my community, then I'm happy. That's great. So achieving a bigger goal, selfish point of view থেকে না দেখে আমার সোসাইটিতে কি লাভ হবে, আমার কমিউনিটির কি লাভ হবে, এটাতে একটা বিগার দায়িত্ব চলে আসে, বিগার মোটিভেশন চলে আসে সার্টেনলি. তো জাকির ভাই থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু লেসন পেলাম. সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার. আমাদের বাচ্চাদেরকে যেন আমরা ন্যাচারাল ওয়ার্ল্ডে ছেড়ে দিই, যাতে তারা রিসোর্স স্ক্যারসিটিটাকে ফেস করে অভাব যেন ফিল করতে পারে. তারপর হচ্ছে ওরা যেন ফাইট ব্যাক, ঠিক না, ওরা যেন একটা ফার্মলি তাদের পজিশনে থেকে নিজেকে রোবাস্টলি ডিফেন্ড করতে পারে. এটা ইটস নট অনলি ফিজিক্যাল ডিফেন্স, এটা হচ্ছে আর্গুমেন্ট দিয়ে হতে পারে, ইভেন এটা ফিজিক্যাল টাফনেস দিয়ে হতে পারে. এটাও একটা ইম্পর্টেন্ট. আর সেকেন্ড থিং হচ্ছে ওদেরকে প্রকৃতিতে ছেড়ে দিলে ওরাই জানবে কিভাবে প্রকৃতির সাথে বড় হতে হয়, এবং তারা তখন এই জীবনের অ্যাপ্রোচটাকে, জীবনকে একটু বোথ অ্যাজ এ রিওয়ার্ডিং হিসাবে মনে করবে, এবং তারা তাদের মানুষের প্রতি একটা কানেকশন তৈরি হবে. আপনি নিশ্চয়ই আপনাকে মানুষ সাপোর্ট করছে, সে কারণে আপনি মানুষের প্রতি একটা লায়াবিলিটি আপনার তৈরি হলো, আমি মানুষকে কি করতেছি. আপনি যদি রাস্তায় না যেতেন, কমিউনিটিতে সাপোর্ট না পাইতেন, আপনিও কিন্তু ওদের প্রতি একটা দায়িত্ববোধ তৈরি হতো না. তো এটা ইটস এ two-way traffic. Absolutely. Nazim bhai, see, I'm a firm believer in if you think something is not right, then do it yourself. Yes, okay? Absolutely. Now,
There's no point of sitting at home watching TV and moaning. Eta keno hoilo, eta keno hoilo. Are baba, go and change it then. Go and change Huh? it then, absolutely. If you don't like it, Yes. go and do something about it. So this is how I got involved in the community. When I was young, 16, 17, I used to see injustice. I used to see, issues in our community that overcrowding housing, lack of employment. And so, I used to think, why? Because we grew up in Tower Hamlets, all our life. We grew up in Brick Lane. And I used to think, no, surely there must be a better way. There must be a better way, for our community, for me, to live in this society and to aspire. And this is when, see, again, going back to my parents, my father, he only knew working in factories and for us to work in restaurants. That was his mentality. That was his known world. That's what his known world. Yes, And yes, I respect that. Absolutely. That was his. Yes. Yeah, he didn't know beyond that. No, for him, the priority was to feed you. Priority And was give you a shelter. No, the priority was to feed us, and the priority was to feed his family back home. Absolutely, absolutely. His sisters and brothers, Yes. his cousins. Yeah, most of our parents who came in the early 60s. Yeah, most 95%, their priority was their extended family. এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উনি ওনার ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে আপনিও কিন্তু ইনডাইরেক্টলি একটা মেসেজ শিখছেন। Yeah. Your life is not about your life. Your life is to support people who surrounded you, who helped you. So এই যে একটা সামাজিক দায়িত্ববোধ। Those who are less privileged than you. Yes. You need to Absolutely. never forget them. Absolutely. And that's what's been instilled in us. এটা আমাদের ভিতরে শুরু থেকে আমার বাবা আমার মা আমাদেরকে একটা তারা এই অ্যাডভাইস করছেন, এই একটা এডুকেট করছেন। Then look, it's not just about you. Yeah? If you can help one person back home, back in Bangladesh, that one person is feeding another 10 people. Absolutely. And it's a sadaqah for life. Absolutely. Sadaqah for life. And I think this is important for us. এখন একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করি। ধরেন আপনি যখন ছিলেন বার্মিংহামে, তখন কি কখনোই কল্পনা করছেন আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে ক্যানারি ওয়্যার্ফ গ্রুপ, ওয়ান অফ দ্য বিগেস্ট regeneration expert in East London, The second financial district in the world. in the world, Yeah. তো এই কোম্পানিতে কাজ করবেন, আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনি একটা পলিটিক্যাল পার্টি থেকে পলিটিশিয়ান হিসাবে নেতৃত্ব দিবেন? আপনি কি কখনো কল্পনা করছেন যে আপনি অনেকগুলো স্পোর্টিং ফাউন্ডেশন তৈরি করবেন, অনেকগুলো অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাকুলেট আপনি অ্যাচিভ করবেন? তখনকার আপনার অ্যাসপিরেশন, অ্যাম্বিশন এবং লাইফ স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনি কিছু আইডিয়া দেন? না, বার্মিংহাম যখন ছিলাম তখন এগুলো কিছু মাইন্ডে আসছে না, তখন তো বেশি ইয়াং ছিলাম। জি। যখন লন্ডন চলে আসলাম, জি। লন্ডন আসার পর এই দেখলাম যে আমাদের এখানে অনেক স্ট্রাগল করছি আমরা লন্ডন আসার পর, কারণ আমার নিজস্ব বাসা ছিল না। এই তখন 80s নাজিম ভাই, I don't know how many viewers will know this, in the 80s squatting was a very normal yes. একটা এই লাইফস্টাইল আছিল আমাদের কমিউনিটি। স্কোয়াটিং মানে হলে গা যে কোনো জায়গায় forcefully going into property. Yes. Yeah. So this was the norm in the 80s because council কোনো housing stock আছিল না to give, to house people. So people used to squat. So even my father was advised by people that you will never get a house unless you squat. So squatting করছে, বুঝছেন? This is the life we've been through, right? Oh my God. And I'm not ashamed to say this because this is my life. These are real life. This is reality. Reality of This life. is what I've been through, Sure. And because I've been through this, I know you have become a fighter. how difficult it is. Yes. And I know, and this is why I advise to people when আমারও আত্মীয়স্বজন আছে বা দেশ থেকে অনেক লোক আসতে চায় লন্ডন, আমি তারা অ্যাডভাইস করি, look, before you come, make sure you have a place to stay. Because a roof that over your head, আমরা এখন একটু ব্রেকে যাব জাকির ভাই। We'll come back to again to have this fascinating discussion এবং আপনার থেকে খুব চমৎকার কিছু জিনিস শিখব। তো ভিউয়ার্স, আমরা এখন একটা ব্রেকে যাচ্ছি। Please do not forget to come back. We will explore আমাদের next phase of our discussion, which is transition and transformation of Zakir Bhai's life, especially university কিভাবে গেল, জব কিভাবে পেল,
ক্যানারি গ্রুপ গ্রুপে কীভাবে ডিরেক্টর হলো এবং কীভাবে বিভিন্ন কোম্পানি উনি ফান্ড করলো এই সম্পর্কে আমরা জানবো ব্রেকের পরে। থ্যাংক ইউ।